গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 29th মার্চ আর বাজে এখন সকাল 10:30। আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সো লেটস গো। প্রথমে মা পমফ্রেট মাছগুলোকে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিল। তারপরে একটা কড়াই বসিয়ে সেটা গরম হলে সর্ষের তেল দিয়ে এবার পমফ্রেট মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তাতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এরপরে মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। তারপরে সেই পেস্টটার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা এরমভাবে তেলে দিলে কিন্তু কোনো মশলাই পুড়ে যাবে না আর সুন্দর একটা ফ্লেভার আসবে। দুটো মাছই ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে তেল কমিয়ে নিয়ে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যতটা ঝোল খাবে ঠিক ততটা পরিমাণের থেকে একটু বেশি জল দিলাম, কারণ এটা ফুটে গিয়ে কিন্তু একটা ভালো টেস্ট আসবে। এইবারে কিন্তু যতটা সম্ভব ভালো করে সময় নিয়ে এই ঝোলটাকে ফোটাতে হবে। ঝোলটা যত ফুটবে, যত জাল হবে, তত এটার টেস্ট কিন্তু বেশি হবে। ঝোলটা এবার ভালো করে ফুটে গেছে। এরপরে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো একটা একটা করে দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট পর ঢাকা খুললেই কিন্তু আমাদের গরম গরম পমফ্রেট মাছের ঝোল বা ঝাল যাই বলো না কেন সেটা কিন্তু রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগছিল। বাজে এখন সন্ধ্যে 7:30 আর আমরা চলে এসেছি ঠিক মতিঝিল স্কুলের পাশের গলিতে। বাসন্তী সুইটসের একদম গায়ের যে গলিটা, সেটা দিয়ে সোজা ঢুকে এলেই কিন্তু এই হেস্টি টেস্টি রোলস। এই রোলের দোকানটা কিন্তু প্রত্যেক সন্ধ্যেতে প্রায় মনে হয় 500 রোলের মতো বিক্রি হয়। আমরা দুটো চিকেন রোল অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে একটা এগ রোল মেকিংয়ের প্রসেসটাও শেয়ার করছি। এখানে দাদা প্রথমেই লেচিটা নিয়ে ভালো করে বেলে দিয়ে গরম তাওয়ার ওপর দিয়ে দিল। এরপর খানিকক্ষণ এমনি তাওয়ায় সেঁকে নিয়ে তার মধ্যে তেল দিয়ে সেটাকে ভালো করে ভাজা হচ্ছে। এগ রোলের জন্য পরোটার ওপরে এবারে দেওয়া হলো ডিম। ডিমটাকে হাতা আর ওই কাঠির সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে উল্টে দেওয়া হলো, যাতে ডিমটা ভালোভাবে কুক হয়ে যায়, কাঁচা না থাকে। এরপরে চিকেন রোলের জন্য যে শুধু পরোটাটা ছিল সেটা নিয়ে ভালো করে তেলের মধ্যে সেঁকে সেঁকে ভেজে নিল, যাতে ক্রিস্পি হয়, আবার কাঁচাও না থাকে, আবার খুব বেশি শক্তও না হয়ে যায়। ঠিক এরম একটা পর্যায়ে আসবে। তারপরে এই দুটোকে তুলে নেওয়া হলো। চিকেন রোলের জন্য এবার পরোটার ওপরে এই চিকেন টিক্কাগুলো দিয়ে তার উপরে কাঁচা পেঁয়াজ, বিট নুন, চাট মশলা, চিলি সস, টমেটো সস, কাঁচা লঙ্কা সব দিয়ে লেবু চিপে দিয়ে ভালো করে আমাদের কিন্তু চিকেন রোল রেডি হয়ে গেল। ও হ্যাঁ, এই পুরো মেকিংয়ের প্রসেসটা কিন্তু যে দাদাটা পরোটা ভাজছিল সেই দাদাটাই আমাকে শ্যুট করে দিয়েছে। তো থ্যাংক ইউ দাদা। তারপর আমাদের গরম গরম রোল আমাদের হাতে চলে এলো, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর তার মধ্যে এই রোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরা অবশ্যই এই দোকানে এসে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। একদম পাতলা পরোটা, কিন্তু খাস্তা আছে। চিকেনটা খুব ভালো খেতে। চিকেনটা যেমন চিকেন টিক্কা দিয়ে বানিয়েছে, খুব ভালো খেতে। এখানে মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। বাজে এখন রাত্রি 10:30 আর সমস্ত কাজ বাজ সেরে এখন ফিরলাম বাড়ি। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।